তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তবু তোমারি প্রেম জমে হৃদয় গগিনে। তবু তোমারি প্রেম জমে হৃদয় গগিনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নাই। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নাই। আলিমুল গাইব তুমি, মালিক রব্বানা। আলিমুল গাইব তুমি, মালিক রব্বানা। আল্লাহ আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ। সকলে আমার সাথে একবার আল্লাহকে ডাকেন, সকলে আমার সাথে বলেন আল্লাহ আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ। আরো মহাব্বতে আল্লাহ 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 ও আল্লাহ 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 আল্লাহ। ইয়া মালিক ইয়া খালিক ইয়া রহমান রাহিম, তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রেখো গো আমায়। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলবেন না? তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রেখো গো আমায়। শত শত ভুল মাফ করে দাও, শত শত ভুল মাফ করে দাও। জানা কি হয় জানা, আমি তোমারি গোলাম গো, অন্য কারো নাই। আলিমুল গাইব তুমি, মালিক রব্বানা। আলিমুল গাইব তুমি, মালিক রব্বানা। আল্লাহ উম্মা বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দু ফায়া আইয়ুহাল গাজিরুনা রাহমানা ওয়া রাহমাকুমুল্লাহ। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
উম্মা সাল্লি আলা ভাইজান, আজকে আমরা সকলে মিলে দরুদ শরীফটা পাঠ করছি কার নামে? আমাদের নেতার নামে, তাই তো নাকি? মুসলমানদের নেতাকে? কোন রাজনৈতিক নেতা, কোন পার্টির নেতা কি? আমাদের নেতা, মুসলমানদের নেতা হলেন আমার আপনার নবী, নূর নবী জানাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবী হাদিস শরীফের মধ্যে জানান, যে ব্যক্তিটা আমি রাসূলুল্লাহ আমার নামে একবার মহাব্বত ভালোবাসার সাথে দরুদ শরীফ যদি পাঠ করে নেয়, ওই ব্যক্তিটা যদি কোনো পাহাড়ের গোয়া বা জঙ্গলের ভেতরে যদি বসে বসে পড়ে, আমি রাসূলুল্লাহ সেই সোনার মদিনা শরীফে শুয়ে শুয়ে নিজের কানে শুনে থাকি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? হযরতে আবু বকর সিদ্দিক আল্লাহ নবী সাহাবা, তিনি কিতাবের মধ্যে জানান, যে ব্যক্তিটা আমাদের নবীর নামে একবার মহাব্বত ভালোবাসার সাথে দরুদ শরীফ যদি পাঠ করে নেয়, আল্লাহ চাইলে এই দরুদ শরীফ পড়ার ওসিলায় কাল কিয়ামতের ময়দানে মাশারে আল্লাহ চাইলে দরুদ শরীফের ওসিলায় ওই ব্যক্তিটাকে একটা নাজাতের ওসিলা করে দিতে পারে। জোরে বলুন, আর একটু জোরে হবে না? আসেন আমরা সকলেই নবীর ভালোবাসা মহাব্বতের সাথে জোরে আওয়াজের সাথে সকলেই মিলে দরুদ শরীফ পড়ি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা গোলামে मोहम्मद हो, क्या डर है मुझको, गोलामे में उनकी गुजारा करूंगा, अजल से पराहों में कदमों में उनकी जुदागी न हरगिज़ गवारा करूंगा। अल्लाहुम्मा सल्ले अला ওয়ালা ওয়ালা। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد، وما خلقت الجن والإنس إلا ليعبدون।
प्यारे हाजन मजलिस আমার দিনদার নেককার আল্লাহওয়ালা আমার মুরব্বী আমার চাচাজান গণেরা আমার জওয়ান যুবক ভাইয়েরা পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা ওলামায়ে কেরাম হাফেজে কোরআন আল্লাহ তাআলার হাজী বান্দা গণেরা আমার গ্রামবাসী ভাই জানেরা আজকে কারে এই মসজিদ এবং জলসা মাহফিলের কমিটি সাহাবান গণেরা খেদমাতে আপনাদের কাছে এসে হাজির হয়েছি সেই ফুরফুরা দরবার শরীফ থেকে আমি গুনাহগার আপনাদেরই পীরের ঘরের বাচ্চা হিসাবে আমি গুনাহগার আসেম বিল্লাহ সিদ্দিকী আপনাদেরই ছোট ভাই ছোট ছেলে হিসাবে আজ আপনাদের এই গ্রামে আপনাদের পাড়ায় আপনাদের এলাকায় আপনাদের মাহফিলে এসে সর্বপ্রথমেই আলোচনা শুরু করার আগে আপনাদের প্রত্যেককে দেখার পরে একটা কথা বলার ইচ্ছা হয় কথাটা হলো এটাই আমার আল্লাহ আজকের দিনে এই টাইমে এই সময় আজ লক্ষ্য করলে দেখবেন অনেকে হসপিটালের বেডের উপরে শুয়ে আছে আবার অনেকে আজকের দিনে এই টাইমে এই সময় অনেকে নার্সিং হোমের বেডের উপরে শুয়ে আছে আবার অনেকে কঠিন কঠিন রোগ বেমার নিয়ে ঘরের বিছানার উপরে শুয়ে আছে আমরা প্রত্যেকেই এই মাহফিল থেকে দোয়া চাইবো আল্লাহ তাদের কঠিন কঠিন রোগ বেমারকে আল্লাহ আপনি শেফা করে দেবেন তাই আপনাদের প্রত্যেককে জানাতে চাই আমার আল্লাহ যদি মনে করতেন আপনাকে আমাকে হসপিটাল নার্সিং হোম ঘরের বিছানার উপরে শুইয়ে রাখতে পারতেন কিন্তু আল্লাহ আপনাকে আমাকে হসপিটাল নার্সিং হোম ঘরের বিছানার উপরে না শুইয়ে রেখে এমন একটা সুন্দর জায়গায় বসার তৌফিক এনায়েত করলেন আমার আপনার নবী হাদিস শরীফের মধ্যে বলছেন রিয়াজুল জান্নাত অর্থাৎ একটা বেহেশতের বাগান জোরে বলুন জোরে হবে না আমার নবী পাকের এই হাদিসটা আপনারা কতবার শুনেছেন আমি জানি না ওলামা হযরতদের মুখ থেকেও শুনেছেন আপনারা নিজেরাও হাদিস শরীফের মধ্যে পড়ে থাকতে পারেন যে কয়েকশো বার আপনারা শুনেছেন ওলামা হযরতগণেরা বলেন রিয়াজুল জান্নাত অর্থাৎ বেহেশতেরই বাগান এখানে এসে বসলে আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন কি যে এখানে এসে বসলে গুনাহ হবে বলে মনে হয় গুনাহ হবে কি এখানে এসে বসলে আমরা জানি প্রত্যেকেই জানি এখানে এসে বসলে নেকি স্বভাব পাওয়া যায় যে এমন একটা জায়গা যেখানে বসলে আল্লাহ আমার আপনার হাতের গোনা পায়ের গোনা মুখের গোনা চোখের গোনা ছোট্ট ছোট্ট গোনাকে আল্লাহ এখানে বসার ওসিলাই মাফ করে দেয় জোরে বলুন আরো জোরে হবে না কিন্তু আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটু জানতে চাই আপনারা বলেন দুনিয়ার মধ্যে এরকম বেহেশতের বাগান শুধু আপনাদের গ্রামের মসজিদ কমিটি ভাইরা যে করেছেন শুধু আপনাদের গ্রামে হয় না আরো অন্য গ্রামে পাড়ায় এরকম বেহেশতের বাগান হয় কি তৈরি করা হয় না হয়তো নাকি যে দুনিয়ার মধ্যে এরকম বেহেশতের বাগান অনেক হয় আল্লাহ করে আজকে এই গ্রাম কালকে পাশের গ্রাম আজকে এ পাড়া পরের দিনে পাশের পাড়ায় আল্লাহ করে অনেক হয় আপনারাও জানেন কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই দুনিয়ার মধ্যে এরকম বেহেশতের বাগান ছাড়া দুনিয়ার জমিনে আর অন্য কোন রকম বেহেশতের বাগান আছে বলে মনে হয় এরকম বেহেশতের বাগান ছাড়া দুনিয়ার জমিনে আর অন্য কোন রকম বেহেশতের বাগান আছে বলে মনে হয় কি
আপনারা মুখে আওয়াজে উত্তর দিয়ে বলছেন মাতালের বলছেন না, কিন্তু আমি আসেম বিল্লাহ আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দিয়ে যাই, হাদিস শরীফ খুললে আপনারা পাবেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে কি জানেন? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আমার আপনার নবীর রওজা মোবারক। আল্লাহ রসুলের রওজা মোবারকটা হলো, জায়গাটার নাম হলো কোন জায়গা? আল্লাহ রসুলের রওজা শরীফটা হলো, জায়গাটার নাম কি? মদিনা শরীফ, তাই তো নাকি? মদিনা শরীফ। যে আর হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে আল্লাহর রসুলের রওজা শরীফটা যে জায়গাটায় আছে, ঠিক ওই জায়গা থেকে নিয়ে আমার আপনার নবী ইমামতি করতে নামাজ পড়াতেন একটা মসজিদে। মসজিদটার নাম আবার হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় মসজিদুল নাবাবি। কি নাম? মসজিদুল নাবাবি। আর এই মসজিদুল নাবাবিতে নবী আমার যে জায়গাটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করতেন, ঠিক ওই জায়গা থেকে নিয়ে আল্লাহ রসুলের রওজা মোবারক পর্যন্ত মাঝখানে যতটুকুন জায়গা আছে, ওই জায়গাটাকে বলা হচ্ছে দুনিয়ার একটা জান্নাতের টুকরা। জোরে বলো, আরো একটু জোরে হবে না? দুনিয়ার মধ্যে একটা জান্নাতের টুকরা হলো ওই জায়গাটাকে বলা হয়। অর্থাৎ আমার এখানে অনেক হাজী সাহেব ভাই, হাজী সাহেব চাচা, আমার অনেক হাজী সাহেব মা বোন আল্লাহ করে আছেন, আল্লাহর কাবা নবী রওজাতে গিয়েছিলেন এমনও ভাই চাচা মা বোন আছেন, আপনারা নিজের চামড়ার চোখে দেখে এসেছেন। অনেকে আবার জানলে এখানে অনেকে বসে আছেন, তাদের জন্য দোয়া চাই আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে একবারও হলো আল্লাহর কাবা নবীর রওজাতে একবার হলো যেন যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে না? যে আপনি যদি যান ওই জায়গাটা আপনি নিজের চামড়ার চোখে আপনি দেখে আসবেন আল্লাহ চাইলে। যে আপনাদের যদি আমি বোঝানোর জন্য যদি একটু দেখাই যাতে বুঝতে সুবিধা হয়, যে আমার আপনার নবী রওজা শরীফ ধরেন এরকম একটা জায়গায়, আপনাদের বোঝানোর জন্য একটু দেখায়, আমার আপনার নবী রওজা শরীফ ধরেন এরকম একটা জায়গায়, আর আল্লাহর রসুল ইমামতি করতেন নামাজ পড়াতেন আমার আপনার নবী ধরেন এরকম একটা জায়গায়। তাহলে এই আমার যে দুটো হাত, হাতের মাঝখানে জায়গা ফাঁকা আছে না নাই? এই দুটো হাতের মাঝখানে জায়গাটায় যে এই জায়গাটাকে বলা হয়, অর্থাৎ আল্লাহ রসুলের রওজা শরীফ থেকে নিয়ে নবী আমার যে জায়গাটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করতেন নামাজ পড়াতেন, মাঝখানে যতটুকুন জায়গা আছে এই জায়গাটাকে বলা হচ্ছে দুনিয়ার একটা জান্নাতের একটা টুকরা। আর একবার জোরে বলো, জোরে হবে না? লক্ষ লক্ষ হাজী সাহেব আল্লাহর কাবা শরীফে যায় কি যায় না? যাই তো নাকি? আপনার গ্রাম থেকে পাড়াতে কোনো যায়, লক্ষ লক্ষ হাজী সাহেব সারা পৃথিবী থেকে যান আল্লাহর কাবায়। আর এই লক্ষ লক্ষ হাজী সাহেব কাবা শরীফে যাওয়ার পরে ওই লক্ষ লক্ষ হাজী সাহেব আবার মক্কা শরীফ থেকে অর্থাৎ কাবা শরীফ থেকে চলে যায় কোথায়? মদিনা শরীফে চলে যান। এই মদিনা শরীফে যাওয়ার পরে লক্ষ লক্ষ হাজী সাহেব আমার নবী রওজা শরীফটা জিয়ারত করেন। জিয়ারত করার পরে আল্লাহ রসুলকে সালাম দেওয়ার পরে লক্ষ লক্ষ হাজী সাহেব ওই মসজিদুল নাবাবিতে নামাজও আদায় করে, নামাজও পড়ে, নামাজ পড়ে, জিয়ারত করে। একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন এইভাবে মদিনা শরীফে ওই হাজী সাহেব থাকতে থাকতে তার ঘুরতে ফিরতে মনের মধ্যে একটা বড় আশা, বড় ইচ্ছা, বড় তামান্না ঘুরতে ফিরতে, যে আপনিও যদি যান আমি আসেম বিল্লাহ আমার কথাটা আপনার ওখানে গিয়ে নিশ্চয়ই আপনার মনে পড়বে। যে ঘুরতে ফিরতে প্রত্যেকের মনের মধ্যে একটা বড় আশা, বড় তামান্না, বড় চিন্তা, সেটা হলো কি ওই জান্নাতের টুকরার ভেতরে ঢুকে গিয়ে আমি কি সেরেফ দুই রাকাত নামাজ আদায় করতে পারবো না? করিকা
শুধু 2 রিকাত, 4 রিকাত নাই, 6 রিকাত নাই, 8 রিকাত নাই, শুধু চেষ্টা করে যেমন হোক করে ভেতরে ঢুকে গিয়ে 2 রিকাতের নামাজ পড়তে পারবো না। তবে আপনাদের জানাই, অনেকের নসিবে কপালে তকদিরে হয়, এত ভিড়ের চাপ, অনেকের নসিবে কপালে তকদিরে আবার হয় না। আপনি যদি ওর ভেতরে গিয়ে যদি নামাজ পড়েন, মনে রাখবেন আপনি কিন্তু জান্নাতের ভেতরেই নামাজ পড়ছেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না? আপনি যদি ওর ভেতরে গিয়ে যদি আপনি চুপ করে যদি বসে থাকেন, চুপ করে নামাজ যদি না পড়ে যদি চুপ করে বসে থাকে, মনে রাখবেন আপনি কিন্তু জান্নাতের ভেতরেই বসে আছেন। যদি আপনি গিয়ে যদি ও ভেতরে গিয়ে যদি ঘুরে 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 দেখেন, চেয়ে 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 যদি দেখেন, মনে রাখবেন আপনি কিন্তু জান্নাতটা ঘুরে 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 চেয়ে চেয়ে দেখছেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না? যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছে আলোচনা শুরু করার আগে একটু জানাই, আমার আপনার নবী তাহলে ইমামতি করতেন মসজিদটার নাম কি? সকলে বলুন, সকলে বলেন মসজিদুল নাবাবি, তাই তো নাকি? তাহলে আল্লাহর রসুল যে মসজিদটা ইমামতি করতেন, নামাজ পড়াতেন, মসজিদটার নাম হলো মসজিদুল নাবাবি। আপনাদের এই পাশেই মসজিদ, তাই তো নাকি? পাশেই আল্লাহর ঘর মসজিদ। এই মসজিদের একটা নিশ্চয়ই আপনাদের নাম একটা দেয়া আছে, নাম নিশ্চয়ই আছে, আপনারা নাম রেখেছেন নিশ্চয়ই। তবে আপনাদের জানাই, আমার আপনার নবী ইমামতি করতেন যে মসজিদটার নাম হচ্ছে মসজিদুল নববী। ওই মসজিদটায় গিয়ে যদি আপনি যদি 1 রিকাত নামাজ পড়েন, 1 রিকাত নামাজ পড়ার ওসিলায় আল্লাহ আপনার আমল নামায় 50,000 সওয়াবকে লিখে দেন। আর ওই মসজিদটা হচ্ছে সারা পৃথিবীর মধ্যে সম্মান ইজ্জতের দিক থেকে 2 নম্বর আল্লাহর ঘর, 2 নম্বর মসজিদ। একবার জোরে বলুন, জোরে হবে না? সারা পৃথিবীর মধ্যে 2 নম্বর মসজিদ নাম হলো কি? মসজিদুল নববী। সারা পৃথিবীতে যত আল্লাহর ঘর মসজিদ আছে, সম্মান ইজ্জতের দিক থেকে 3 নম্বর আল্লাহর ঘর, 3 নম্বর মসজিদ, তার নিশ্চয়ই নাম আছে। নামটা কি? কোরআন শরীফের মধ্যে নাম পাওয়া যায়। কি নাম? মসজিদটার নাম হলো মসজিদুল আল আকসা। কি নাম? মসজিদুল আল আকসা। এটা হলো 3 নম্বর মসজিদ। সারা পৃথিবীর কথা বলছি আমি, যে শুধু আপনার গ্রাম পাড়া, শুধু ভারতবর্ষ যে না, সারা পৃথিবীর মধ্যে যত আল্লাহর ঘর মসজিদ আছে, 3 নম্বর মসজিদ, মসজিদটার নাম মসজিদুল আল আকসা। ওই মসজিদটা আছে কোথায়? প্যালেস্তাইন, অর্থাৎ ফিলিস্তিন। আপনারা জানেন, মোবাইলে দেখছেন, ওই মসজিদটাকে দখল করার জন্য ইসরায়েলের ইহুদিরা তারা উঠে পড়ে লেগেছে, বোম দিয়ে, গুলি দিয়ে, বারুদ দিয়ে, রকেটের হামলা করে হাজার হাজার মুসলমানকে শহীদ করে দিচ্ছে। কিন্তু প্যালেস্তাইনের মুসলমান তারা কিন্তু ইহুদি ইসরায়েলের কাছে মাথা নত করে রে। আল্লাহর ঘর মসজিদকে হেফাজত করার জন্য তারা শুধু তাদের শরীরের রক্ত নয়, জীবন দিয়েও আল্লাহর ঘরকে তারা হেফাজত করছে। একবার জোরে বলুন, আরো জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমি আসিম বিল্লাহ আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, আজ আপনারা আল্লাহর ঘর মসজিদকে কেন্দ্র করে এই দুয়ার মজলিসটা আপনারা গ্রামবাসীরা মিলে করেছেন। তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, সারা পৃথিবীতে অনেক আল্লাহর ঘর, অনেক মসজিদ আছে। আপনার গ্রামে পাড়ায় যেমন আছে, সারা পৃথিবীতে আল্লাহর ঘর মসজিদ অনেক আছে। তবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, আপনাকে কোনো ব্যক্তি প্রশ্ন করতে পারে, অন্য কোনো ধর্মের মানুষ আপনার কাছে জানতে চাইতে পারে, সারা পৃথিবীতে
তোমাদের তো অনেক আল্লাহর ঘর, অনেক মসজিদ আছে, 1 নাম্বার আল্লাহর ঘর, 1 নাম্বার মসজিদ, ওই মসজিদটার নাম কি আপনার কাছে অন্য কোন ধর্মের মানুষও জানতে চাইতে পারে, তবে আপনাকে তখন নামটা বলতে হয়। আপনাদের জানিয়ে দিয়ে যায় সারা পৃথিবীতে যত আল্লাহর ঘর, সারা পৃথিবীতে যত মসজিদ আছে, এ যুবকেরা, আমি আসিম বিল্লাহ যদি আজ এই গ্রামের কোন এক যুবক ভাইকে যদি বলি আপনার দায়িত্ব হলো একটা, আগামী কাল সকাল হলে একটা খাতা পেন নিয়ে বার হবে, আপনাদের এই থানার এরিয়ার মধ্যে কটা আল্লাহর ঘর, কটা মসজিদ আছে, আপনাদের এই গ্রাম থেকে পাড়া থেকে এই মসজিদ থেকে হিসাবটা শুরু করবে, খাতা পেনে লিখে লিখে যাবে। এ যুবকেরা, আমার মুরব্বী চাচা জানেরা, আমার মা বোনেরা, তবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, যদি খাতা পেন নিয়ে যদি হিসাব করে দেখা যায় আপনাদের এই থানার এরিয়ায় গোটা 6 মসজিদের হিসাব পাওয়া যাবে বলে মনে হয়। আপনারা বলবেন না, গোটা 6 মসজিদ না, আমাদের এই থানার এরিয়ার মধ্যে আরো অনেক বেশি বেশি মসজিদ আছে। এ যুবকেরা, আমি যদি ওই যুবক ভাইকে যদি বলি আপনাদের এই থানা শুধু নয়, পশ্চিম বাংলার টোটাল হিসাব করুন, শুধু পশ্চিম বাংলা নয়, সারা ভারতের হিসাব করো, সারা পৃথিবীর হিসাব করো, তাহলে আপনাদের জানিয়ে দিয়ে যায় এত আল্লাহর ঘর মসজিদ আছে, হিসাব করতে করতে আমার আপনার কবরে যাওয়ার সময় হয়ে যাবে। আল্লাহর ঘর মসজিদ গুনে হিসাব করে শেষ করা যাবে না। হবে না সুবহানাল্লাহ? এত মসজিদ আল্লাহ কারে আছে, হিসাব করে শেষ করা যাবে? যে সারা পৃথিবীতে আল্লাহর ঘর এত মসজিদ আছে, হিসাব করতে করতে আমার আপনার কবরে যাওয়ার সময় হয়ে যাবে, কিন্তু আল্লাহর ঘর মসজিদ গুনে হিসাব করে শেষ করা যাবে না। তারপরও আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানায়, শুধু আমাদের ভারতবর্ষের